আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাও যে মধুর ক্যান্টিন দেখতে কেমন? এটা মূলত ডাকসু ভবন। ডাকসু ভবনের সামনেই হচ্ছে মধুর ক্যান্টিন এইটা। যেটা দেখতে পাচ্ছ এটা আম গাছের নিচে বসার খুব সুন্দর জায়গা। তার ওই পাশে হচ্ছে মধুর ক্যান্টিন। অনেক সুন্দর জায়গাটা। এখানে অনেক নেতা, বড়, বড় রাজনীতিবিদ এখানে চায়ের আড্ডা দিছে। বিভিন্ন মিটিং, আলোচনা এখান থেকেই মূলত দেশ পরিচালনা হয় বেশিরভাগ ক্ষেত্রে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়। সবসময় রাজনীতির একটা এখানে আভাস গন্ধ থাকেই। একে রাজনীতির আঁতুড়ঘরও বলা হয়। আহ, এটা হচ্ছে মধুদার ভাস্কর্য। মধুদে স্মৃতি ভাস্কর্য বলা হয় এটাকে। মধুদা হচ্ছে কলাভবনের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন স্থাপন করেছিল। তখন থেকেই স্টুডেন্টের কাছে অনেক জনপ্রিয় ছিল সে। পাকিস্তানি সেনাদের হাতে সে নিহত হয়। এরপরে মূলত তাকে ভালোবেসে এই ভাস্কর্যটা স্থাপন করা হয়। আমার জানা মতে ভাইদের কাছ থেকে যতটুকু শুনছি এতটুকু বললাম। এখানে লেখাও আছে যে কবে মৃত্যুবরণ করছে, কবে জন্ম, কে উদ্বোধন করছে, সবকিছুই লেখা আছে। এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর বলা হয়। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাট মধুর ক্যান্টিনে আসেনি এরকম হতেই পারে না, বা মধুর ক্যান্টিনের চা খায় নাই। আর মধুর ক্যান্টিনের দুই পাশে এরকম দুইটা আছে, জানি না এগুলোকে কি বলে, ওই রকম শোনা হয় নাই, বাট দুই পাশে দুইটা আছে। এগুলো দেখতে অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর এগুলো। আরো দেখতে আরো ভালো লাগে, বিশেষ করে বিকালে যখন সানসেট পড়ে যাচ্ছে এমন সময় অসম্ভব একটা সৌন্দর্য বিরাজ করে। এটা হচ্ছে মধুদের স্মৃতি ভাস্কর্য, মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য। আমি এখন মধুর ক্যান্টিনের ভিতরে প্রবেশ করতেছি। দেখো ও কথা আমি বললাম না যে এখানে রাজনীতির আতুরঘর, মানে সবসময় রাজনীতি চর্চা হয়েই থাকে। এই যে মিডিয়া কর্মীরা এখানে আছে, বাংলাদেশের প্রথম সারির যত মিডিয়া কর্মী আছে সবগুলো এখানে পাবো। এই পাশে এটা হচ্ছে মধুর ক্যান্টিনের বাথরুম। অনেকেই আমাকে প্রশ্ন করছে, আমি যখন আসছি চা খাইছি এখানে ক্যান্টিনে, অনেকেই বলে যে ভাইয়া বাথরুম কোন পাশে। হ্যাঁ, এইটা হচ্ছে ওই পাশে বাথরুম। আর এটার সবচেয়ে ভালো লাগে যে উপরে দেখো ছাদে বাংলাদেশের পতাকা এখানে পেন্টিং করা আছে। এই ক্যান্টিনের মধুর ক্যান্টিনের উপরে বাংলাদেশের পতাকা পেন্টিং করা আছে। এখানকার অসাধারণ সৌন্দর্য বিরাজ করে। এখন ভাইয়েরা হচ্ছে রাজনীতিক আলাপ করতেছে, জানি না, মেবি যতদূর বুঝলাম বয়স নিয়ে যে চাকরির আবেদন ফি কমিয়ে আনার জন্য সংবাদ সম্মেলন করতেছে ভাইয়েরা। অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে সময় টিভি, যমুনা টেলিভিশন, এটিএন বাংলা, কালের কণ্ঠ, প্রথম আলো, মানে প্রথম সারির যেগুলো চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, স্যাটেলাইট চ্যানেল আছে, প্রিন্ট মিডিয়া আছে, সবাই আসছে। দেখো কত মানুষ এখানে। রাজনীতি বলতেই যে নামটা প্রথম আসে সেটাই হচ্ছে মধুর ক্যান্টিন। এখান থেকেই অনেক বৃহৎ বৃহৎ আন্দোলনের সূচনা হয়। এই ক্যান্টিনের কোন খাবারের কত প্রাইস, এই মূল্য তালিকা এটা। আর ছাদ থেকে যদি দেখায় যে বাংলাদেশের পতাকা কত সুন্দর লাগে দেখো। এখানে লেখা আছে ৩৬ জুলাই। এটাই সেই বাথরুমের দরজা পাশে দিয়ে।
আমি একটু করলাম, ভাবলাম একটু চা খাবো। এই জন্য মামাকে বললাম, মামা একটা চা বানাই দাও। এর মধ্যে সংবাদ সম্মেলন হচ্ছে, ভাইয়াদেরকে বললো দিতে, অনেক ব্যস্ত এই জন্য। মধুর ক্যান্টিন সাধারণত কাচের গ্লাসে চা দেওয়া হয়, বাট আজকে অনেক ব্যস্ত, অনেক মানুষ আসছে, এই জন্য ওয়ান টাইমে দিচ্ছে। আমাকে বললো ওয়ান টাইমে দিই, আপাতত খাও। এই জন্য খেয়ে চা খাই। এই চার প্রাইস কিন্তু 6 টাকা। মধুর ক্যান্টিন, আজকের মতন মধুর ক্যান্টিন এটুকুই দেখাইলাম। এরপরে আবার নতুন কোনো জায়গা দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।